গত ক্লাসে আমি আপনাদেরকে টিভির সার্কিটের বিভিন্ন পার্ট সম্পর্কে পরিচয় করিয়েছি এবং পার্টসের নাম সম্পর্কে ধারণা দিয়েছি। আজকে আমি আপনাদেরকে ধারণা দিব টিভির সার্কিটে কোন অংশে কতটুকু ভোল্ট থাকবে এবং কতটুকু ভোল্ট থাকলে টিভির সার্কিট ওকে এই ব্যাপারে ধারণা দিব। তো আমাদের আজকের এই ভিডিওর শেষে আমি বলে দিব আগামী যে ভিডিওটা এটি কি নিয়ে ভিডিও হবে। আপনারা আমার চ্যানেল ধৈর্য সহকারে দেখলে আমি মনে করি অল্প কিছু দিনের ভিতরে আপনারা মেকারি সম্পূর্ণভাবে শিখতে পারবেন। আর আমার চ্যানেলটা যেহেতু আমি সব ডগের কাজ করি, সেই ক্ষেত্রে আপনারা আজকে যে ভিডিওটি পেয়েছেন এটি আগামী আবার 3 দিন পরে এই ক্লাসটি পাবেন এবং মোবাইলের ভিডিও যেদিনকে করব তা থেকে 3 দিন পরে আবার মোবাইলের ভিডিও পাবেন। আবার কারেন্টের কাজের যে ভিডিওটা করব তা থেকে 3 দিন পরে আবার কারেন্টের কাজের পুনরায় এই ভিডিওটা পাবেন। তো আজকের মতো আর কথা বলতে চাচ্ছি না, চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ক্লাসে। তো আমি যেহেতু গতকালকে আপনাদেরকে পার্টসের পরিচিতি সম্বন্ধে বুঝিয়ে দিয়েছি, পার্টস কি এবং কোন পার্টসের নাম কি, তো আজকে আমি আপনাদেরকে বুঝাবো কোন সেকশনে কতটুকু ভোল্ট থাকে। তো আমরা প্রথমেই এখানে ফিল্টারের মাইনাসে রেখে ফিল্টারের অপর পৃষ্ঠায় ধরলে খেয়াল করলে মিটারে দেখতে পারবেন ফিল্টারে আমাদের 250 ভোল্ট এবং আমরা এটি মাইনাসে রেখে ইনপুটের গুড়িতে ধরলে মিটারে খেয়াল করলে দেখবেন 250 ভোল্ট থাকবে এবং সুপারের যে প্রথম ঠ্যাং আছে এটিতে খেয়াল করলে 250 ভোল্ট পাবেন। এখানে আমরা সিলেক্টর অংশটি 10 ভোল্টে ফেলে নিয়ে আমাদের যে পিসি আছে এই পিসির এক ঠ্যাঙে ধরলে আমরা 10 ভোল্ট পাবো। খেয়াল করলে দেখতে পারবেন এখানে 10 ভোল্ট দেখাচ্ছে এবং ছোটে ফেলে আমরা দেখব প্রথম অবস্থায় কারেন্ট কতটুকু ঢুকে। তো খেয়াল করলে দেখতে পারবেন আমাদের এসি 250 ভোল্টের জায়গায় 240 ভোল্টের মতো শো করছে। তো এটি দিয়ে আমরা এসি সংকেত খেয়াল করলে এসি কোডে এসি সংকেত দেখতে পারবো। ফিল্টারে 250 ভোল্ট এবং কি ইনপুটে 250 ভোল্ট, সুপারের প্রথম থেকে 250 ভোল্ট মাইনাসে রেখে মাপলে। এখন আমরা অপর পৃষ্ঠায় চলে যাচ্ছি। তো আমরা আবার ডিসি 250 ফেলে অপর পৃষ্ঠায় মেপে দেখব। তো সেক্ষেত্রে আমরা একটি মাইনাস অংশ মাইনাসে রেখে প্রথমে আমরা ফ্লাইব্যাকে যে ভোল্টটি ঢুকে এটি দেখব, এটি 110 থাকার কথা। খেয়াল করলে দেখতে পারবেন আমাদের ভোল্টটি 105 থেকে 10-এর মধ্যে আছে। এখন আমাদের মেমোরি যে ভোল্টেজ সেখানে 8 ভোল্ট থাকার কথা, আমি মাইনাস রেখে মেমোরিতে ভোল্ট রেখে দিয়েছি। মেমোরিতে 5 ভোল্ট এবং কালারের যেই ভোল্টেজ ফ্লাইব্যাকের নেটবোর্ড থেকে এসেছে এখানে খেয়াল করলে 9 ভোল্ট দেখতে পারবেন। আমাদের চ্যানেল বক্সে 5 ভোল্ট আমাদের যে সেন্সর কন্ট্রোল বক্স আছে এখানে 5 ভোল্ট বাটি গেলে 25 থেকে 30 ভোল্ট স্বাভাবিক ভোল্ট থাকবে। তো আমি এখন আপনাদেরকে ফ্লাইব্যাকের যে ভোল্টেজটা এটি দেখাবো এখানে কত ভোল্ট থাকে। সেক্ষেত্রে আমরা মিটারটি নেগেটিভ অংশটি চ্যানেল বক্সের নেগেটিভে লাগিয়ে নিয়েছি। এখন আউটপুটের ঠ্যাঙে ধরলে আমাদের টিভিটি চালু অবস্থায় কত ভোল্ট সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো মিটার খেয়াল করলে দেখতে পাচ্ছেন আমাদের টিভিটি চালু অবস্থায় 150 ভোল্ট। অফ করো।
যেহেতু আমরা এসটি উঠিয়ে নিয়েছি সেক্ষেত্রে আমাদের কাটাই স্পার্ক করে ধোঁয়া বেরিয়েছে। এবং আমরা 50 ভোল্টে ফেলে সাউন্ডের বোল্টটি দেখব। তো 50-এ ফেলে সাউন্ডের বোল্ট দেখলে খেয়াল করলে দেখতে পারবেন 12 থেকে 15 ভোল্ট লিমিটের ভিতরে আছে। আর এখানে আমাদের এসটির লাইনটি আমরা খুলে নিয়েছি, কারণ এটি লাগানো থাকলে এসটি উঠে আমাদের কাটটি পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা এসটির লাইনটি ডিসকানেক্ট করে নিয়েছি। খেয়াল করলে দেখতে পারবেন এখানে যে পার্টটি, এটি লেগ একটি আউট করা, এখানে লাগিয়ে দিলে ওই পাশে ভোল্ট যাবে। তো আমরা এখানে এসটি টিভি অফ অবস্থায় মাপ দিলে এখানে আমরা 105 ভোল্ট পেতাম, 105 ভোল্ট পেতাম। তো টিভিটি চালু হয়ে গেলে আমাদের 180 থেকে 130 ভোল্টের ভিতরে দেখাবে, তাহলে আমাদের টিভিটি সম্পূর্ণ ওকে বোঝা যাবে। তো আমরা সুপারের এই ঠ্যাঙ্গে মাপ দিলে পার্টিকেল যে সুপারটি আছে এটির প্রথম ঠ্যাঙ্গে মাপ দিলে আমরা 25 ভোল্ট পাবো। খেয়াল করলে দেখতে পাচ্ছেন। তো আমাদের জঙ্গল বিভিন্ন ঠ্যাং থেকে বিভিন্ন রকম ভোল্ট সাপ্লাই দিবে। তার মধ্যে আমাদের জঙ্গলে 5 ভোল্ট কমন যেই ভোল্টটি, এটি আমরা এখানে ধরলে দেখতে পারবো। আমরা যেহেতু 5 ভোল্ট মাপ দিচ্ছি সেক্ষেত্রে আমরা মিটারটি টেনে ফেলে মাপছি। খেয়াল করলে দেখবেন জঙ্গল আমাদের 5 ভোল্ট, আমাদের জঙ্গলে 5 ভোল্ট, মেমোরিতে 5 ভোল্ট, এমনকি চ্যালেঞ্জ বক্সের উপর থেকে যে অংশটি আসে সেখানে আমাদের 8 ভোল্ট। যে ভোল্টটি পাবো কালার ভোল্ট, এটি হলো আমাদের 9 ভোল্ট। সার্কিটের এই জায়গায় যে ভোল্টটি আছে। তো আমাদের এসটি ওয়ান অবস্থায় এখানে 3টি কালার রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন। এখানে 180 থেকে 130 ভোল্টের ভিতরে পাবো রানিং অবস্থায়। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী আমি আপনাদের জন্য আপনাদের বলে দিব কিভাবে কোন সেকশনের সমস্যা হলে আমরা অতি সহজে বুঝতে পারবো, আর কিভাবে টিভিতে কাজ করলে আমাদের জন্য সুবিধাজনক হবে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যেহেতু ইলেকট্রিক টিভি, মোবাইল, এমনকি কারেন্টের কাজ সম্বন্ধে ভিডিও ছাড়ি, এক দিন এক ভিডিও ছাড়বো। আজকে টিভিটি ছেড়েছি, কালকে কারেন্টের একটি ভিডিও ছাড়বো, পরবর্তী মোবাইলের, আর পরবর্তী দিন আবার টিভি, মানে 3 দিন পরে পরে। আজকে টিভি দেখালাম, আগামী 3 দিন পরে আবার টিভিটা দেখাবো। যে কাজটি করবো এটি প্রতি 3 দিন পর পর আপনারা চ্যানেলে পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই।